জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দ, কেপিভি ভক্তি চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক বিশেষ ও মহাপুণ্যপ্রদ একাদশী, পাপমোচনী একাদশী। এটি এমন এক পবিত্র তিথি যা সকল পাপ থেকে মুক্তির পথ সুগম করে। এই একাদশী পালনের মাহাত্ম্য, উপবাসের বিধি ও শুভ সমাজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য ও তাৎপর্য। হোলি উৎসব ও চৈত্র নবরাত্রির মধ্যবর্তী সময়ে পালিত এই একাদশী পাপমোচনী একাদশী নামে পরিচিত। নাম থেকেই স্পষ্ট, এটি এমন এক একাদশী যা জীবনের সমস্ত পাপ ও দোষ থেকে মুক্তি দেয়। বসন্ত ঋতুতে পালিত হওয়ার কারণে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলেছিলেন। তিনি ব্যাখ্যা করেন যে ব্যক্তি পাপমোচনী একাদশীর উপবাস রাখে তার পূর্বপুরুষরা স্বর্গপ্রাপ্ত হন এবং গুরুতর পাপ থেকেও মুক্তি লাভ করা যায়। বিশেষত যারা কোনো শুভ সংকল্প গ্রহণের পর লোভ, বিলাসিতা বা কুসংস্কারে বশবর্তী হয়ে ভুল পথে পরিচালিত হন, তারা এই একাদশীর কৃপায় মুক্তি পেতে পারেন। 2025 সালের পাপমোচনী একাদশীর শুভ মুহূর্ত ও উপবাসের সময়। এই বছর পাপমোচনী একাদশী পড়েছে 25 মার্চ 2025 মঙ্গলবার। এটি হিন্দু পঞ্জিকার শেষ একাদশী, যা অনন্ত পুণ্য ও কল্যাণের বার্তা বহন করে। একাদশী তিথির শুরু 25 মার্চ ভোর 5টা 5 মিনিটে। একাদশী তিথি শেষ 26 মার্চ ভোর 3টে 45 মিনিটে। উপবাস বা পারণ বা উপবাস ভঙ্গের শুভ সময় 26 মার্চ দুপুর 1টা 39 মিনিট থেকে বিকেল 4টে 6 মিনিট পর্যন্ত। এই সময়ে উপবাস ভঙ্গ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যারা ব্রত রাখবেন তারা একাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং দ্বাদশীর নির্ধারিত শুভ সময়ে উপবাস ভঙ্গ করবেন। পাপমোচনী একাদশী পূজা বিধি ও উপবাস পালন পদ্ধতি। 1. সকালবেলা স্নান করে শুদ্ধ চিত্তে উপবাসের সংকল্প গ্রহণ করুন। 2. ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু চরণে ফুল, তুলসী ও মিষ্টান্ন নিবেদন করুন। 3. দিনভর ভগবানের নাম সংকীর্তন ও গীতা পাঠ করুন। যথাসম্ভব জলাহার বা ফলাহার করুন এবং নিরামিষ ব্রাহ্মণ ভোজন করান। 5. একাদশী দিন দান, ধর্ম ও গরিবদের সেবা করুন। পরের দিন দ্বাদশীতে নির্দিষ্ট শুভ সময়ে উপবাস ভঙ্গ করুন। সর্বোপরি প্রিয় দর্শকবৃন্দ, পাপমোচনী একাদশী শুধুমাত্র উপবাসের ব্রত নয়, এটি আত্মশুদ্ধির এক মহাসুযোগ। যারা হৃদয়ে সত্য এবং ধর্মকে ধারণ করে করেই ব্রত পালন করবেন, তারা জীবনে কল্যাণ ও পাপ থেকে মুক্তি লাভ করবেন। তাই আসুন আমরা সকলে এই একাদশী পালন করে ভগবানের আশীর্বাদ লাভ করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।